হযরত মাওলানা আকরাম হোসাইন সাহেব, হযরত মাওলানা আকরাম হোসাইন সাহেব। ইনশাআল্লাহ আমাদের শাইখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীর সাহেব কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন। তার আগে আমি সব ভাইদেরকে অনুরোধ করব, আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তাদেরকে অনুরোধ করব, যারা দাঁড়িয়েছেন মেহেরবানি করে সবাইকে প্যান্ডেলের ভিতরে ঢুকিয়ে দেন। সবাই জিকিরের সাথে চুপচাপ জিকিরের সাথে সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মেহেরবানি করে হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। মেহেরবানি করে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। একটা এলান শুনি। 17 জানুয়ারি ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে ঢাকা ঐতিহাসিক সৈয়দপুর উদ্যানে ইসলামী যুব কনভেনশন, উক্ত কনভেনশনে বাজিতপুর থেকে বাস যাবে। যুব আন্দোলনের দায়িত্বশীল যারা সকলে যাওয়ার জন্য দত্ত আহ্বান জানাবে। মাশাআল্লাহ, সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ। এখন হযরত বয়ান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبة جل سورة سبعي پوری. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে পারি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি বাজিতপুর থানা শাখা মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান আমির, প্রধান অতিথি, বাংলার লক্ষ কোটি মানুষের নয়নের মণি, ধর্মীয় আধ্যাত্মিক রাহবার, নায়েবে আমিরুল মুজাহিদিন, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই, মুআজ্জাজ ও মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম,
আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় সময় অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে আপনাকে আমাকে গুরুত্বপূর্ণ মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন। এতে আমরা সবাই খুশি না বেজার ভাই? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের দেশে যে সমস্ত মাহফিলগুলো হয় আমরা যেটা দেখি সেটা হলো যখন প্রধান অতিথি, প্রধান বক্তা যখন স্টেজে আসেন তখন স্লোগান দেওয়া হয়, শুভেচ্ছা স্বাগতম দেওয়া হয়। কিন্তু পিসাব চরমনাই এর থেকে একটু ব্যতিক্রম। পিসাব চরমনায় যেমন ব্যক্তির এই জানি কেমন একটা ব্যতিক্রম, চরমনার ময়দানটা এটা তো আরো এক ব্যতিক্রম জায়গা। পিসাব চরমনায় যখন মঞ্চে আসবেন আর কোনো ঘোষণা হবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই মাওলা পাকের জিকির শুরু হবে। যখন আল্লাহ আল্লাহ জিকির চলতে থাকবে, হুজুর মঞ্চে চলে আসবেন, সংক্ষিপ্ত মুনাজাতের মধ্য দিয়ে তিনি বয়ান শুরু করবেন। এজন্য যে সমস্ত ভাইয়েরা এই অপেক্ষায় রাস্তাঘাটে দোকানে ঘুরতেছি যে পিসা হুজুর আসার সময় তো নারায়ে তাকবীরের স্লোগান হবে, তখন আমরা মাহফিলে যাব, এই চিন্তায় যারা চায়ের স্টলে, দোকানে, পাটে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, হয়তোবা আপনার চিন্তা আপনার মধ্যেই থাকবে। এই ফাঁকে দিয়ে পিসা হুজুর বয়ান শেষ করে বিদায় হয়ে যাবেন, আপনার নসিবে হয়তো বয়ান নাও জুটতে পারে। সেজন্য আমি বলবো যে সমস্ত ভাইয়েরা দোকানে, পাটে, রাস্তাঘাটে আছেন, আপনারা দেরি না করে এখনই মাহফিলের ভিতরে এসে বসে যান। হয়তোবা এই মাহফিল আপনার আমার কারো জীবনের হায়াতের শেষ মাহফিলও হতে পারে। এগুলো তো আগে করা দরকার ছিল রে ভাই। একটু আগে আমরা এক ভাইকে জানাজা দিয়া দুনিয়ার থেকে চিরতরে বিদায় দিলাম, যিনি এই বাজিতপুরের এলাকায় হাঁটতেন, চলতেন, কামাই করতেন, খাইতেন, আপনাদের সাথে চলতেন। কালকে সকাল থেকে এই ভাইকে আর চোখে দেখা যাবে না। এমন একটা দিন আপনার আমার কাছে আসবে যেদিন আমি আপনি কেউ থাকবো না। পবিত্র কালামে পাক থেকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব, তোমাকে স্মরণ করব। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ কোথাও বলে নাই বান্দা তুমি আমার নামাজ পড়ো, আমি তোমার নামাজ পড়ব। বান্দা তুমি আমার হজ করো, আমি তোমার হজ করব। তুমি আমার যাকাত দাও, আমি তোমার যাকাত দিব। কিন্তু আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। আল্লাহর হাবিব বলেন কোন বান্দা যখন একা একা মাওলার জিকির করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে একা একা স্মরণ করেন। কোন বান্দা যখন একত্রিত হয়ে মজলিস জমাইয়া যখন শুরু করে দেয় তো আল্লাহ তাআলা দুনিয়াতে যেই মজলিসটা বানাইছে এর চেয়ে দামি মজলিস ফেরেশতাদের মজলিসে ওই বান্দা বান্দীদের কথা স্মরণ করতে থাকেন। এই জন্য আমরা জিকির করতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? কার জিকির করব? আর একটু জোরে বলেন সবাই, কার জিকির করব? আল্লাহর জিকির করলে কে খুশি হয়?
বর্তমানে আমাদের দেশে মুসলমান আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা বহুত মানুষ মুসলমান দুনিয়াতে আছে, কিন্তু জাকিরিন বান্দার খুবই অভাব। জাকিরিন বান্দা নাই। আমার মনে আছে এই ডাক বাংলার মাঠে চরমনায় মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মাহফিল ছিলেন। তিনি এই ডাক বাংলাতে, পশ্চিমের এই পুরাতন ডাক বাংলাতে ঘুমাইছেন। রাত্রেবেলা পাহারা দিছি, দেখছি কতগুলো আল্লাহর পাগল চার কিনারটা ঘুরে আর মাওলার জিকির করে, সারা রাত জিকির করে। মানুষ যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয় তো আল্লাহ তাআলার রহমতের নজর ওই বান্দার উপর থেকে দূরে চলে যায়। আর যেই বান্দা আল্লাহ পাকের জিকির যত বেশি বেশি করবে, যার কাছে জিকির যত বেশি জমা থাকে, আল্লাহ পাকের রহমতের নজরও ওই বান্দার প্রতি তত বেশি থাকে। এই জন্য আমরা জিকির করব, যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ, খেয়াল করব আমার কলবে আল্লাহই আছেন, আর কেউ নাই। যখন জিকির করব আল্লাহ 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 আল্লাহ, খেয়াল করব আমার নাক এবং কপালের মাঝখানে ঢালাও জায়গার দিকে আমার মাওলা তাকাইয়া আছেন। আমি বলতেছি আল্লাহ, আমার মাওলায় বলে বান্দা বুলাও কাম। এ গাজীপুরের মুসলমান ভাই ও বন্ধুরা, আজকে সেই বরিশাল চরমনার থেকে আল্লাহর একজন পাগল মুসলমানদেরকে আল্লাহর রাস্তায় উঠায় দেওয়ার জন্য, আমার মাওলার পরিচয় করিয়ে দেওয়ার জন্য, আমার মাওলার সাথে তার কলবের সম্পর্ক লাগাই দেওয়ার জন্য এই কষ্ট করি আজকে বাজিতপুরের জমিনে হাজির হয়ে গেছে। এমন একজন আল্লাহর পাগল আজকে এই জমিনে হাজির। সারা বাংলাদেশের সমস্ত হাক্কানি উলামায়ে কেরাম একমতে স্বীকার করেন বিশ্বাস চরমনাই হক। ঠিক না ঠিক? কত পীর বাংলাদেশে আছে, যেই পীরদের বিরুদ্ধে হাক্কানি উলামায়ে কেরাম কত কথা বলেন, কিন্তু সারা বাংলাদেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরাম এক বাক্যে এক আওয়াজে এই কথাই বলেন, পীর সাহেব চরমনাই হক, বাতিল বলার কোনো অবকাশ নাই। ভাইগো, আল্লাহ পাকের ফজল ও করমে আমাকে আপনাকে আল্লাহ পাকের খাস রহমতের নজর দিয়া আল্লাহর কতগুলো পাগল বান্দারা হাতে পায়ে ধরিয়া যখন চরমনার ময়দানে নিয়ে যখন ফেলে দেয়, 3 দিন 3.5 দিন সেই জমিনের যে কি বরকত। যেই মানুষটা তাস খেলতে ভালোবাসতো, ওই মানুষটা এখন মাওলা পাকের তসবিহ দিয়া মাওলার জিকির করতে ভালোবাসে। যেই মানুষটা হাফ শার্ট ফুল শার্ট গায়ে দিত, ওই মানুষটা এখন লম্বা জুব্বা গায়ে দেয়। যেই মানুষটা দাড়ি কাটার জন্য সেলুনে সিরিয়াল ধরিয়া থাকতো, আজকে এই মানুষটারে 1 কোটি টাকা কেন দুনিয়া বিক্রি করিয়া দিলেও আর দাড়ি কামাইতে রাজি না। অন্তরের মধ্যে কি যে এশকের আগুন আমার মাওলায় জ্বালাইয়া দেয়, এই এশকের আগুনের জ্বালানির ছুটে এই মানুষটার চেহারা নমুনা যেন একটা পরিবর্তনের দিক হইয়া যায়। আজকে সেই চরমনাই হযরত আজকে এই বাজিতপুরের জমিনে হাজির। আমি বাজিতপুরবাসীদেরকে বলবো, ভাইও
দল মত ছাড়ো। আজকে যার জানাজা পড়ছি এখন তো তার আর কোনো দল নাই, ঠিক নেবে ঠিক। দল মত ছাড়িয়া দিয়া অন্তরটারে পরিষ্কার করিয়া দিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া এই মজলিসে যখন আমার মাওলা তোমাকে যখন নিয়ে আসছেন, আল্লাহর ওলির হাতে হাত দিয়া খালেস তওবা করিয়া জিন্দেগির পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা আপনাদের সবার আসেনি? আছে আছে আছে। কার কার আছে একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর। চোখটা বন্ধ করিয়া মাথাটা নিচু করিয়া দিয়া দিলের চোখটা দিয়া তাকাইয়া দেখো, এই তো আমার মাওলা আমার দিকে তাকাইয়া রইছে। মুহাব্বতের সাথে একটা ডাক দাও আল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজ দিয়ে বলো আল্লাহ। আজকে খালেস তওবা করিয়া জীবন পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করব রে আল্লাহ। তুমি আমাদের সকল মুমিন মুসলমানদেরকে আপনি কবুল করে নেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবেন, অল্প কিছু সময়ের মধ্যে মাওলা পাকের জিকির শুরু হবে। আমরা আল্লাহ পাকের জিকির করব, মন দিয়ে আমরা জিকির করব। তার আগে আমি আপনাদের বলতে চাই, এই মজলিসের মধ্যে যারা আছেন, এই মুজাহিদ কমিটির উদ্যোগে আজকের এই মাহফিল, এই বিশাল আয়োজন করতে গিয়ে আমার ভাইদের অনেক কষ্ট হয়ে গেছে। এই মজলিসটা আজকে হওয়ার কারণেই এই মজলিসের মধ্যে, এই মঞ্চের মধ্যে এই বাজিতপুরের উল্লেখযোগ্য উলামায়ে কেরামদেরকে দেখা যায়, ঠিক না বেঠিক? এই মুসলমান আমরা সবাই একত্রিত হয়ে গেছি। যদি এইভাবে যদি বাংলার মস্তত্র সকল মুসলমানরা যদি এক হয়ে যায়, তাহলে আমার তো মন বলে আগামী সংসদ হবে ইসলামের সংসদ। আমরা আগামী সংসদে ইসলামকে সংসদে পৌঁছানোর ইচ্ছা আমাদের সবার আসেনি? আছে আছে আছে। যদি থাকে তাহলে আর চিন্তা করিও না। আমরা স্বাধীনের পর থেকে এই পর্যন্ত বাংলার মসনদে সংসদে বহু দলের চরিত্র দেখছি, দেখি নাই? দেখি নাই? যাদেরকে বিদায় করছি তাদেরকেও দেখছি, যারা এখন আছে তাদেরকেও দেখছি, এছাড়া যারা চলে গেছে তাদেরকেও দেখছি। আমরা দেখছি কারো মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা স্বাধীনের পর থেকে একজন সরকারের মাথায়ও আমরা দেখি না। এজন্য মুসলমান, যদি আল্লাহ তাআলা যদি কবুল করেন, আগামী সামনের নির্বাচনে যদি ইসলামের পক্ষ থেকে যদি একটা আওয়াজ উঠে, তাহলে ইসলামের পক্ষে একটা সিল মাইরা ইসলামকে সংসদে পাঠানোর ইচ্ছা আপনাদের সবার আসেনি? আছে আছে আছে। আল্লাহর সাক্ষী রাইখা আল্লাহর ওলির মজলিসে বইসা আল্লাহ তাকায় রইছেন, অন্তর থেকে খালেস নিয়ত যারা যারা করতে পারবেন এরা একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। আল্লাহ আপনি তাকাইয়া দেখেন, আমরা সংসদে ইসলাম চাই, আমরা তোমার জমিনে কোরআনুল কারীম প্রতিষ্ঠা করতে চাই গো আল্লাহ। আপনি আমাদের সবাইকে সেই পরিমাণের শক্তি যোগ্যতা দান করে দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে মাহফিলটা করাইতে যাইয়া অনেকগুলো টাকা ঋণগ্রস্ত হয়ে গেছে, যাবে সামনে ইসলামের কাজ করতে গিয়ে অনেক অর্থের সম্পদের প্রয়োজন হবে। এই থানার সংগঠনের কার্যক্রম চালাইতে যাইয়া অনেক অর্থ সম্পদের প্রয়োজন হবে। সেই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এই নেক কাজে যদি আপনাদের কাছে সহযোগিতা চাওয়া হয়, আপনারা সবাই দেওয়ার মতো ইচ্ছা আপনাদের অন্তরে আসেনি? আছে 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 আছে। তাহলে আমার পকেটে টাকা আছে, আপনারা জানেন না আপনাদের পকেটের টাকা আছে, আমি জানি না। একটু আওয়াজ করে বলবেন কে জানে? একটু আওয়াজ দিয়া জোরে বলেন কে জানে? কে জানে? যার যার পকেটের টাকা আছে এরা একটু হাতটা উঠাইবেন। যাদের পকেটের টাকা নাই আল্লাহর হস্তে হাত উঠাইবেন না।
যদি পকেটের টাকা না থাকে আর অলসতানি করে যদি আপনার হাতরা না উঠান, তাহলে আপনার পকেট থেকে টাকা কোনো দিকে চলে গেলে আম করে কিছু কইেন না। আল্লাহ নিলে কত ভাই নিতে পারে না পারে না। কার কার পকেটে টাকা আছে একটু আল্লাহু আকবার বলে 10 টাকা থাকলে উড়াইবেন, 10,000 থাকলে উড়াইবেন। যারা দাঁড়ানো আছেন, বসে আছেন, ডানে আছেন, বামে আছেন, যে যেখানে আছেন, যাদের পকেটে আছেন তারা একটু উঠাইবেন। আমি নিয়ত করছি আমি আমার তৌফিক অনুযায়ী এই মুহূর্তে কিছু শরীক হব। আপনারা কি আমার সাথে সবাই শরীক হয়ে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই সবাই বিসমিল্লাহ বইলা পকেটে হাত দিয়া টাকাটা বের কইরা 1000, 2000, 500, 100, 10, 20, 50 যার যতটুকু মনে চায় আল্লাহর দ্বীনের জন্য টাকাটা বের করেন। জলদি করে বের করবেন, দেরি করা যাবে না। জলদি করে টাকাটা বের করেন। আর আমার স্বেচ্ছাসেবক বেজদারি ভাইয়েরা আপনারা ভিতরে প্রবেশ করেন। তাদের ঘাতে আপনারা তৌফিক অনুযায়ী কেউ খালি যাবেন না। আল্লাহর ওলি শুনতেছেন সব, তিনি এখনই আমাদের মধ্যে চলে আসবেন। এখনই মাওলানাকে জিকির হবে, হুজুর আসবেন। আইসা আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। যারা দান করতেছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহর ওলির দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দিবে না। হয়তো এই দোয়ার খাতিরে আল্লাহ আপনাকে আমাকেও মাওলায় কবুল করিয়ে নিতে পারে। জলদি করে আমরা দেরি করব না, জলদি করব, তাড়াতাড়ি করব। চার তৌফিক অনুযায়ী 1000, 2000, 500, 100, 200, 10, 20, 50 যে যেমন পারি এই বরকতের রাস্তায় ছেড়ে দিব না। এই টাকা দ্বীনের রাস্তায় খরচ হবে, আল্লাহর রাস্তায় খরচ হবে, দ্বীন প্রতিষ্ঠার কাজে লাগবে। আমরা মন ভরে আমরা ইনশাআল্লাহ সকলেই দান করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলি আমিন। তাড়াতাড়ি করবো ভাই, তাড়াতাড়ি করবো, সময় একেবারেই কম। জলদি করি, জলদি করি আমার ভাইয়েরা, জলদি করে আমরা জলদি করবো। আমরা এখনই মাওলানাকে জিকির শুরু হবে, আমরা জিকির করব। জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। দিনে দিনে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। সবাই চোখ খোলা বন্ধ করিয়া মাথাটারে নিচু করিয়া দিয়া